বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আসসালামু আলাইকুম, সবাইকে বিরিয়ানি খাওয়ার দাওয়াত রইল। না সরি, সবাইকে বিরিয়ানি রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই সিজনে মটরশুঁটিও পাওয়া যায়, তাই ভাবলাম মটরশুঁটি দিয়ে বিরিয়ানি হয়ে যাক। সবার প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, এখন হচ্ছে পেঁয়াজ, বাদাম বাটা আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি। এখন জিরা বাটা, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর আমি একটু এই মশলাটাকে কষিয়ে নিব। হাতের কাছে দেখলাম নুডলসের একটা মশলা, সেটাও দিয়ে দিলাম। আর বিরিয়ানি রান্না করার সময় মাঝে মাঝে আমি মুরগির মাংসের মশলাও দেই, আবার গরুর মাংসের মশলা থাকলে সেটাও দেই, নুডলসের মশলা থাকলে সেটাও দেই, বিরিয়ানির মশলা তো দিবই। এতে করে কি হয়, একটু স্বাদের মধ্যে ভিন্নতা আসে। এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে তেমন কোনো মশলা বা টক দই কিছুই তেমন ছিল না, তো একটা বিরিয়ানির প্যাকেটের অর্ধেকটা ছিল। তো হঠাৎ করে আলিফ খেতে চাচ্ছিল, সেই জন্যই বানিয়ে দিলাম। লবণটা দিয়ে দিয়েছি। এখন বাসায় গুঁড়া দুধ ছিল, সেটার ভিতরে লেবুটাকে একটু চেপে রেখে দিয়েছিলাম, তারপরেও কিন্তু দুধটা জমে নাই। যেহেতু আমার লিকুইড দুধ ছিল না, এভাবে বানানোর চেষ্টা করেছি, তো না জমলেও আমি কিন্তু ওটা দিয়েই রান্না করে নিয়েছি। আর বিরিয়ানি রান্নাতে কোনো আলু দিব না সেটা তো হতেই পারে না। আমার বাসায় সবাই বিরিয়ানির আলু খেতে পছন্দ করে, কারণ এই আলুটা ফ্রাই করে দেই তো তখন অন্যরকম একটা ঘ্রাণ আসে। আলুটাকে ভেজে উঠিয়ে রেখেছি, ওই তেলের ভিতরেই আমি পোলাওর চাউল দিয়ে দিলাম। এখানে 2.5 পটের মতো পোলাও চাউল আছে, যেহেতু অল্প পরিমাণেই আমি রান্না করেছি, তো হাঁড়িটাও ছোট নিয়েছি। আর মটরশুঁটি ছিল ফ্রিজে ফ্রোজেন করা, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটি কিন্তু এভাবে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। আর যখনই মন চায় রান্নার মধ্যে পোলাও রান্না করলে অথবা যে কোনো ভুনা করলে তো মটরশুঁটি দিলে কিন্তু ভালোই লাগে। আমার কাছে ইদানিং খুব ভাল লাগে, তো প্রতিটা রান্নায় প্রায় আমি মটরশুঁটি দেই। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ও সরি, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। বিরিয়ানি রান্নাতে কিন্তু এগুলো দেওয়া হয়। তো যে আলুগুলো একটু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আর আমার মতো কে কে বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় কিন্তু শর্টকাট রান্না করার ট্রাই করি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তাদের জন্য হচ্ছে যতটুক পরিমাণ চাউল দেবেন পানির পরিমাণ তার থেকে একটু কম দিবেন, মানে ডাবলের থেকেও একটু কম। আপনি 2 পট চাউল রান্না করলে আপনি 4 পট পানি না দিয়ে 3 পট দিবেন, তাহলেই দেখবেন বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়েছে। আর হালকা আঁচে দমে রেখে দিতে হবে। এখন আমি পেঁয়াজ আর হচ্ছে চিনি হাতে ডলে তারপরে দিয়ে দিলাম। এটা বেটে মশলা করে দিলে আরো ভালো হয়, তো আমি আর বাটলাম না, এভাবেই ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছু সময়, যেহেতু চালটা সিদ্ধ হয় নাই। এখন আমি এভাবে একটা লোহার তাওয়া নিচে দিয়ে উপরে বিরিয়ানির যে পাত্রটা ওটাই উঠিয়ে হালকা আঁচে রেখে দিব 30 মিনিটের মতো। তো তার ফাঁকে আমি সালাদ কেটে নিয়েছি, শসা টমেটোর সালাদ আর লেবু, এগুলো দিয়েই আজকের বিরিয়ানিটা আমরা খাবো। 30 মিনিট পরে ফিরে আসলাম যে কেমন হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা বা চাল ঠিকঠাক হয়েছে কিনা। তো মনে হচ্ছে যে সবকিছুই ঠিকঠাক আছে। জাস্ট গরম গরম পরিবেশন করে এখন খেয়ে নিব।